সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অপরাধ বিষয়ক সাদারল্যান্ডের তত্ত্ব নিয়ে আলোচনা করব। সাদারল্যান্ডের তত্ত্ব হলো ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি, যা অপরাধের উৎপত্তি এবং মানুষের অপরাধমূলক আচরণ বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে চলো জানি এই তত্ত্ব সম্পর্কে বিস্তারিত। সাদারল্যান্ড 1939 সালে তার ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি প্রকাশ করেন, যা অপরাধের সাথে মানুষের সম্পর্কের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। তার মতে অপরাধের কারণ শুধুমাত্র ব্যক্তির চরিত্র বা তার পারিবারিক অবস্থা নয়, বরং তার আশেপাশের পরিবেশ এবং সম্পর্কের মাধ্যমেও অপরাধের প্রবণতা বৃদ্ধি পায়। সাদারল্যান্ড বলেন, যদি কেউ অপরাধমূলক আচরণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, তাহলে সে ওই আচরণটি গ্রহণ করে এবং নিজেও অপরাধী হয়ে ওঠে। ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি অনুযায়ী এই তত্ত্বের মূল ভাবনা হলো মানুষের আচরণ তার চারপাশের মানুষের দ্বারা প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি অপরাধমূলক কার্যকলাপের মধ্যে মগ্ন থাকে এবং যদি তার সাথে অপরাধী মানুষদের সম্পর্ক থাকে, তবে সেই ব্যক্তির মধ্যে অপরাধের প্রতি সহানুভূতি এবং আগ্রহ জন্ম নেয়। সাদারল্যান্ডের মতে মানুষ সমাজে অপরাধী আচরণ শিখে এবং তা নিজের জীবনে প্রয়োগ করে। সাদারল্যান্ডের তত্ত্বের প্রধান উপাদানসমূহ হলো 9টি উপাদান রয়েছে তার তত্ত্বের। সাদারল্যান্ডের তত্ত্বের এই 9টি উপাদান অপরাধের প্রতি মানুষের আচরণের নির্ধারণে প্রভাব ফেলে। প্রথমটা হচ্ছে অপরাধীর আচরণ একটি শিখন প্রক্রিয়া। এরপরে দ্বিতীয়ত বলা যায় অপরাধী আচরণ সাধারণত যোগাযোগের মাধ্যমে শিখে নেওয়া হয়। অপরাধের প্রতি সহানুভূতি বা আদর্শ একত্রিত হওয়ার মাধ্যমে মানুষের মধ্যে অপরাধমূলক আচরণ গড়ে ওঠে। অপরাধীরা অপরাধের পক্ষেই সামাজিক এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। অপরাধী আচরণ শুধুমাত্র ব্যক্তিগত অভ্যস্ততার বিষয় নয়, এটি সামাজিক শর্তের সাথে সম্পর্কিত। অপরাধী আচরণ শিখতে থাকা ব্যক্তি তার জীবনে অপরাধের প্রতি সমর্থন ও প্রশংসা অনুভব করে। অপরাধী আচরণ অন্যদের সাথে সম্পর্কিত হতে হতে একটি ক্রমাগত শিখন প্রক্রিয়া হয়ে ওঠে। অপরাধের মাধ্যমে যে ব্যক্তিকে লাভ হয়, তাদের মধ্যে সে আচরণ প্রশংসিত এবং গ্রহণযোগ্য হয়ে ওঠে। অপরাধী ব্যক্তির আচরণ একসময় সামাজিক ও নৈতিক সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে অমিল হয়ে যেতে পারে। এবার আসা যাক তত্ত্বটির গুরুত্বতে। সাদারল্যান্ডের তত্ত্ব আমাদের সমাজে অপরাধের সামাজিক প্রেক্ষাপটকে বোঝাতে সাহায্য করে। তিনি নির্দেশ করেন যে অপরাধ শুধুমাত্র মানুষের বংশগত বৈশিষ্ট্য বা চরিত্রগত কারণে ঘটে না, বরং এটি পরিবেশ এবং সমাজের দ্বারা প্রভাবিত। তাছাড়া এটি অপরাধের সমাধানের জন্য সামাজিক পরিবর্তন ও সম্পর্কের গুরুত্বকে আরও উদ্ভাসিত করে। এবার আসা যাক এই তত্ত্বটার সমালোচনায়। তবে সাদারল্যান্ডের তত্ত্বের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন এটি শুধু সামাজিক পরিবেশকে গুরুত্ব দিয়েছে এবং ব্যক্তিগত সিদ্ধান্ত বা মানসিকতা উপেক্ষা করেছে। অপরাধী হওয়ার জন্য একমাত্র সামাজিক যোগাযোগ স্থায়ী ভাবে দায়ী কিনা তা প্রশ্নবিদ্ধ। তাছাড়া সমস্ত অপরাধী একই সামাজিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে না যাওয়ার কারণে এটি একটি সাধারণ তত্ত্ব হিসেবে পুরোপুরি গ্রহণযোগ্য নাও হতে পারে। কিন্তু পরিশেষে বলা যায় সাদারল্যান্ডের ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশন থিওরি আমাদের শেখায় যে অপরাধ শুধুমাত্র ব্যক্তির দায় নয়, বরং এটি সমাজের পরিবেশের একটি প্রতিফলন। সমাজের অপরাধ মুক্তির জন্য সামাজিক সম্পর্ক এবং প্রভাবগুলোর ওপর নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাদারল্যান্ডের তত্ত্ব নিয়ে তোমার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।